কিরে মধু, মধুবালা, মধুরানী, মহারানী, রাত দুটোর সময় চঞ্চলের বাড়ি কিসের তাগিদে যাও? কিসের তাগিদে যেতে হয়? চঞ্চলের সহযোগিতা করবে সেই আশায়? শোনো মহারানী, যে নারীর পায়ের তলে শক্ত মাটি থাকে না, অভিভাবক থাকে না, ডিভোর্সি বা স্বামী পরিত্যক্ত, তার জন্য বেঁচে থাকা খুবই দুর্বিষহ এই সমাজের ভিতরে। তুমি কি জানো? তুমি তো জানবা না কেন? তুমি তো এতিমের মতো বড় হয়েছো না? তুমি তো এতিম একটা মেয়ে, তাই না? তোমার তো ছোটবেলায় মা মারা গেছে, তুমি অনাথ, এতিম এতিম দুঃখে কষ্টে সংগ্রাম করে তুমি বড় হয়েছো। তো আপনি যে একজন এতিম হয়ে যে এতিমের মাথায় বাড়ি দিয়েছেন, তারপরে বাড়িটা দখল করে নিছেন, তখন কি আপনার হুঁশ ছিল না? জানা ছিল না? এই অভিজ্ঞতা তো আপনার আছে, তাই না? যে এতিম হয়ে আবার এতিমের বাড়ি দখল করেন কিভাবে? তো আমাকে আর ঐতিহ্য যে ওই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য বাধ্য করেছিলেন, কি মনে আছে? রোজার মাস ছিল, 2012 সাল জুন মাস ছিল। মহারানী, আপনারা রোজার মাসে ইফতার দিয়ে ভরে ফেলতেন। ওই যে চকিটা আছে, আম্মা যে খাবারটা খায়, যেখানে করে, আমাদের পুরাতন একটা আদিকালের চকি ছিল, নানা পদের খাবার দিয়ে সাজায় রাখতেন, চকি ভরে যাইত ইফতারে। আর আমি ওই বাড়িরই আমি একমাত্র মেয়ে। আমার বাড়ি সব খোয়া যখন আমারই দেওয়া, আমারই বাড়িতে উঠি, তো অমনি আপনি কি পরিমাণ যে খারাপ ব্যবহার আচরণ করেছেন তা যদি একটু রেকর্ড করে রাখতে পারতাম, তাহলে আজকে সোশ্যাল মিডিয়া আপলোড দিতে পারতাম। দেখতো মানুষ আপনি কত ভালো মানুষ, কত এতিম, আপনি অসহায়। একজন অসহায় হয়ে কিভাবে যে আরেকজন অসহায়কে ক্ষতি করতে পারেন, তো আমি এটা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে পারতাম। কয় পদ দিয়ে ভাত খেতেন বলেন তো মধুবালা? কয় পদ লাগতো আপনাদের ভাত খেতে? অথচ আমি আর ঐতিহ্য আপনার হাতে ইফতারি উঠতো না। আমাদের যে ইফতার দিবেন, আমরা যে হকদার, ইফতার দিবেন, আপনাদের হাতে ইফতার উঠতো না, বুঝছেন?